আমরা আছি বর্ধমান শহরে বিএইচআই গ্রুপের প্রাক পুজো পরিক্রমা 2025-এ। এই মুহূর্তে আমরা শহর পরিক্রমা করতে করতে চলে এসেছি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, এবং সেই পুজোকে কেন্দ্র করে উন্মাদনা, উৎসাহ, সমস্ত কিছু। সারা বছরের মধ্যে সেরা ইভেন্ট হচ্ছে দুর্গাপুজো, এবং সেই দুর্গাপুজোকে আবার ফিরে আসছে। এবং আমরা এই মুহূর্তে আছি সেই দুর্গাপুজো উপলক্ষে যে প্রস্তুতি চলছে বর্ধমান শহরের বিবেকানন্দ সেবক সংঘের প্রাঙ্গণে। দেখতেই পাচ্ছেন বিশাল কর্মযজ্ঞ চলছে, চারিদিকে বিশাল প্যান্ডেল, এবং সমস্ত শিল্পীরা তারা প্রস্তুত করছেন যে কিছু একটা থিম নিশ্চয় রচনা করছেন। কি থিম, কি দেখাতে চাইছেন উদ্যোক্তা কমিটি, সব জানাবো আপনাদের। পৌঁছে যাই তাদের পুজো কমিটির সদস্যদের কাছে, জেনে নেব এবার 2025 সালে মা দুর্গাকে তারা কিভাবে বরণ করবে, মা দুর্গাকে কিভাবে তারা পুজো করবে। পৌঁছে যাচ্ছি বিবেকানন্দ সেবক সংঘের ক্লাব সদস্যদের কাছে, জেনে নেব এবারে দুর্গা পুজো নিয়ে তাদের কি চিন্তা ভাবনা, তারা কিভাবে প্রস্তুতি নিচ্ছে। নমস্কার, আমরা বিএইচআই গ্রুপের পক্ষ থেকে জানাই আগাম সাদর শুভেচ্ছা, অভিনন্দন। তোমার নাম? আমার নাম মলয় দত্ত। বলো, এবারে তো পুজো চলেই এলো প্রায়, আর মাত্র হাতে কয়েকটা দিন। তো এই কম সময়ের মধ্যে তোমাদের বিশাল কর্মযজ্ঞ চলছে, কি চিন্তা ভাবনা, কি দেখাতে চাইছো বর্ধমানবাসী? এবছর আমাদের চিন্তা ভাবনা হচ্ছে লক্ষ্যভেদ। লক্ষ্যভেদ মানে আমরা জানি যে মহাভারতের একটা অংশ যে অর্জুনের লক্ষ্যভেদ, কিন্তু আমাদের এখানে সেটা নয়। আমাদের এখানে লক্ষ্যভেদ বলতে আমরা তথাকথিত জীবনে মানুষ একটা নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যায়, সময়ের সাথে লেগিয়ে যায়। তো কি চাবি ব্যবহার করলে মানুষের সেই নির্ধারিত লক্ষ্যের তালা খুলতে পারে মানুষ, সেটা নিয়েই আমাদের এবছরের ভাবনা। দেখছি চারিদিকে অনেক বিভিন্ন ধরনের একদমই চাবি, কোন চাবি ব্যবহার করলে এবং সময়কে গুরুত্ব দিয়ে কিভাবে মানুষ তার লক্ষ্যের দিকে পৌঁছতে পারবে, সেটাই আমরা আমাদের পুজো মণ্ডপে তুলে ধরবো। এবং অবশ্যই পুজো মণ্ডপের বাইরে একটা প্রাকৃতিক বার্তা থাকবে, যে প্রকৃতিকে রক্ষা করার একটা লক্ষ্য হওয়া উচিত, যেটা প্রধান লক্ষ্য হওয়া উচিত। সেটা মানুষ বলুন এবং সবারই, জীবজন্তু, মানুষ সবারই একটা নির্দিষ্ট এবং প্রধান লক্ষ্য হওয়া উচিত, যেটা হচ্ছে প্রকৃতিকে রক্ষা করা। এবং তারপরে প্যান্ডেলের ভেতর যেটা থাকবে, যে মানুষ জীবনের লক্ষ্যে কীভাবে পৌঁছতে পারে, সেটা আমরা একটা বার্তা দেবো। খুব সুন্দর। তোমার নাম? আমার নাম সায়নদীপ চ্যাটার্জি। এই ক্লাবের ইনভলভমেন্ট বলো, মানে চলছে তো কাজকর্ম অনেক দিন। কতদিন ধরে তোমাদের পুজোর প্রস্তুতির কাজকর্ম শুরু হয়েছে, মানে কতদিন ধরে চলছে? পুজো তো চলেই এলো আর মাত্র কয়েকটা দিন, মোটামুটি 2 মাস থেকে শুরু, 2 মাস ধরে প্রস্তুতি চলছে। তো বিশাল প্যান্ডেল, মঞ্চসজ্জা বা প্রতিমা সজ্জা, এগুলো হয়তো তোমরা এখন ডিক্লেয়ার করবে না, এখন যতটা বলা সম্ভব, যাতে জনসাধারণের উৎসাহ বাড়ে যে কি হচ্ছে তার একটু আভাস পায়। এখন আমাদের প্রতিমা একটা নতুন ধরনের, মানে নিত্য নতুন ধারা আমরা নিয়ে আসছি প্রতিমা, এবং সবটাই একটা নতুন চিন্তাভাবনার মধ্যে দিয়ে আমাদের রয়েছে। তো এখন সেটা ক্রমশ প্রকাশ্য। বিবেকানন্দ সেবক সংঘ বর্ধমানে দুর্গাপুজো উপলক্ষে প্রতিবার তারা বিশেষ কিছু চিন্তা ভাবনা নিয়ে মানুষকে উপহার দেয় অনেক কিছুই। তো এবারও তারা যে মূল থিম লক্ষ্যভেদ, মানুষকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে হবে। মানুষের নিজস্ব একটা লক্ষ্য থাকে, নিজের অভীষ্ট লক্ষ্য নয়। এখানে তারা সম্ভবত দেখাতে চাইছে যে প্রথম লক্ষ্য হওয়া উচিত প্রকৃতি মাকে মানে রক্ষা করা, তাকে রক্ষা করাটাও একটা লক্ষ্য। সেই লক্ষ্যটা অবশ্যই পূরণ করে তার সঙ্গে আমাদের মানুষের জীবনের ব্যক্তিগত যা যা লক্ষ্য আছে, অভীষ্ট লক্ষ্য আছে, তাতে পৌঁছবো। এবং অবশ্যই সেটার জন্যে এত জমকালো আয়োজন আপনারা একদম মিস করবেন না। আমরাও অপেক্ষায় আছি যে পূর্ণাঙ্গ এই মণ্ডপকে দেখব এবং মাকে শ্রদ্ধা নিবেদন করব।